ভয় দেখিয়ে অতনুবাবুর থেকে পরমার আসল পরিচয় জানতে পারলো রুডি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। রুডি ভাবে এবার পরমার আসল পরিচয় আমায় জানতেই হবে। সুদীপাকে তো আমি পেয়েই গেছি, ওই পরমা সেনগুপ্ত বাড়ির কেউ কিনা বা সুদীপার কোনো পরিচিত কিনা সেটা আমাকে জানতেই হবে, কারণ পরমা বারবার সুদীপাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। এটা তো ভালো লাগছে না। সেনগুপ্ত পরিবারের সবাইকে শেষ করতে হলে আগে আমার এটা জানতে হবে যে সেদিন রূপার যমজ মেয়ে হয়েছিল কিনা, ওই সুদীপা আর পরমা যমজ বোন কিনা, তারপরেই আমি আমার পদক্ষেপটা নিতে পারবো। তারপরে ছুটে আসে সেই অনাথ আশ্রমে। সেখান থেকে জানতে পারে যে সুরূপা আর সুদীপাই হলো যমজ বোন, কিন্তু সুরূপা আর পরমা যে একই ব্যক্তি সেটা রুডি জানতে পারে না। তখনই বলে যে এই সুরূপা মেয়েটাকে আমায় খুঁজে বের করতে হবে। সুরূপাই হচ্ছে সুদীপার যমজ বোন, তার মানে সেদিন রূপার যমজ মেয়ে হয়েছিল। তারপরে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সুরূপা নামের কাউকে খুঁজে পায় না। তখন আবারও সেই আশ্রমে ফিরে আসে। সেখানে এসেই সমস্তটাই জানতে চায় সেদিন আসলে কে ওই সুরূপা নামের মেয়েটাকে দত্তক নিয়েছিল, তবে মিস কোনোভাবেই সেটা বলতে চায় না। তখনই মিসকে ভয় দেখিয়ে সমস্ত কিছুই জেনে নেয় এবং জানতে পারে যে অতনু ব্যানার্জি নামের একটা লোক ওই সুরূপা নামের মেয়েটাকে দত্তক নিয়েছিল। তারপরেই অতনুবাবুর কাছে আসে, অতনুবাবুর বাড়িতে আসে। তবে সেখানে এসে দেখতে পায় অতনুবাবু নিজের সমস্ত ব্যাগ নিয়ে বাইরে কোথাও যাচ্ছে। তখন রুটি বলে যে আমি সঠিক সময়ে চলে এসেছি, তা না হলে তো আপনাদেরকে আমি পেতামও না। এতে করে অতনুবাবু ও শ্রুতি ভয় পেয়ে যায়। তখনই বলে যে আপনি হঠাৎ করে এখানে কেন এসেছেন, আপনি বা কে, কেনই বা আমাদের খুঁজছেন? তখনই রুটি বলে যে আমি কিছু জানতে চাই সুরূপার ব্যাপারে। এতে করে অবাক হয়ে যায় অতনুবাবু, সে কি বলবে বুঝতে পারে না। তখনই বলে যে আপনি যদি আমাকে সমস্ত সত্যিটা না বলেন তাহলে ওই সুরূপা নামের মেয়েটার খুবই ক্ষতি হয়ে যাবে। তবে আপনি আশা করি যে আপনি চান না ওই মেয়েটার কোনো ক্ষতি হোক। অতনুবাবু কি করবে কিছুই বুঝতে পারে না। রুরি যখনই দেখতে পায় যে অতনুবাবু এখনো মুখ খুলছে না, তখনই নিজের কাছে থাকা সেই বন্দুকটা বের করে এবং সেই বন্দুকটা বের করে অতনুবাবুর মাথায় ঠেকায় আর বলে যে এবার যদি আপনি সমস্ত সত্যিটা না বলেন তাহলে কিন্তু এবার আমি আপনারা ক্ষতি করে দিতে ভাববো না দুবার। এতে করে অতনুবাবু ভয় পেয়ে যায়। তখনই অতনুবাবু সেই লকেটটা বের করে দেখায় আর বলে যে এই হলো সুরূপার লকেট। তখনই বলে যে এই লকেট দিয়ে আমি কি করব? আমি জানতে চাইছি সেই সুরূপা মেয়েটা আসলে কে, ওর নাম কি সত্যি সুরূপা আছে নাকি ওর নাম অন্যটা দেওয়া হয়েছে? তখনই অতনুবাবু জানিয়ে দেয় যে সুরূপা নামের মেয়েটাই হলো পরমা। হ্যাঁ, ওই পরমাই হলো সুদীপার যমজ বোন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি অতনুবাবুকে ভয় দেখিয়ে পরমার আসল পরিচয় জানতে পারবে রুডি? অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।